ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়া দেখেন, আয় আল্লাহ এত গরমের ভেতর আপনার বান্দারা ময়দানে হাজির। আপনার বান্দারা আপনাকে ভুলে নাই, বাড়িওয়ালাদের গেট আটকায় ফেলছে, দরজা তালা লাগায় দিছে, আপনার রহমতের দরজা তো খোলা। আয় আল্লাহ আমরা আপনার দরজায় হাজির। দুনিয়াতে যেদিন আর ছিলাম কত পবিত্র, মা বাবা কত আদর করেছিলেন, আজকে সেই জীবনটা গুনার কারণে নাপাক করে ফেলেছে। আমার গুনার খবর আমার মা বাবা ভাই বোন আপনজনেরা কেউ জানে না। যদি জানতো কেউ আমারে মোহাব্বতের নজরে দেখতো না। ও আল্লাহ আপনি কত দয়ার মালিক, আমার গুনার খবর আপনি জানার পরেও রাগ করিয়া ফালাইয়া দেন নাই। আমার গুনার কারণে আমার হাত না পাক, আমার জিহ্বা না পাক, আমার চোখ না পাক, আমার অন্তর না পাক। আয় আল্লাহ তওবার নিয়তে হাত তুলেছি, আর গুনাহ করব না রে আল্লাহ, আর গুনাহ করব না রে আল্লাহ। গুনার কারণে দিলটা পাথর, চোখে পানি নাই, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করেন, জিকিরওয়ালা জিহ্বা দান করেন, আখিরাতের ফিকিরওয়ালা কলব দান করেন। আয় আল্লাহ ময়দানে কি কান্নাওয়ালা কেউ নাই? ও আল্লাহর বান্দারা ডানে বামে তাকাইয়া দেখো, কার চোখ বে পানির ফোঁটা গড়ায়। পারলে হাতটা বাড়াইয়া দোয়া নাও, কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না রে যুবক। ওই কান্নাওয়ালার দোয়া চাও, কান্নাওয়ালা ভাই আপনার কপাল কত ভালো। আমাদের গুনার কারণে দিলটা শক্ত, চোখে পানি নাই। আপনাদের উপরে আমার মাওলা মনে হয় খুশি হয়ে গেছেন। আপনাদের দোয়ার পাশে আমাদেরও ভুলিয়া যাইবেন না। ও আল্লাহ গুনাহগুলো আমাদের মাফ করে দেন, আর গুনাহ করব না রে আল্লাহ। এ মাহফিল কবুল করে নেন, আয়োজনকারীদের কবুল করে নেন। আয় আল্লাহ এলাকায় শান্তি দান করেন। আয় আল্লাহ যারা ব্যবসা করে চাকরি করে হালাল ভাবে বরকত বাড়ায় দেন। আয় আল্লাহ মা বোনদের আবেদা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। নেক আমল করতে পারো বা না পারো, নেক আমল করতে পারা বা না পারা নয় তো সফলতা। গুনাহ থেকে বেঁচে থাকাই হলো তাকওয়ার পূর্ণতা। নেক আমল করতে পারো বা না পারো, গুনাহ করা যাবে না, এর নাম তাকওয়া। নেক আমল করতে পারি আর না পারি, কি করা যাবে না? কারো প্রশংসা করতে পারো বা না পারো, বদনাম করা যাবে না, এর নাম তাকওয়া। কারো উপকার করতে পারো কি না পারো, কারো ক্ষতি করা যাবে না, এর নাম তাকওয়া। हर के दारद खौफे हक दर दिल मदम जन्नतुल मअवा देहद ओरा मकाम जुज़्बा हक चीज़े मखाज़ इंसुजा फज़ले उआ मस्ते दर जुमला जहा। বেশি আমল না কম আমল? কম আমলের দাম কখন হবে? যদি আমল টাকার জন্য হয়।
আল্লাহ ভিন্ন আয়াতে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. আল্লাহ বলেন, আমি হায়াত আর মউত দিয়া মানুষ তোরে পাঠাইলাম, দুই স্টেশনের মাঝখানে তোর জিন্দেগি। কেন পাঠাইছি জানো? একমাত্র আমলের পরীক্ষা নেওয়ার জন্য। আমি আল্লাহ যাচাই করে পরীক্ষার মাধ্যমে দেখব কারা ভালো আমল করে। আহসানু আমালা বলেছেন, আকসারু আমালা বলেন নাই। অর্থাৎ বেশি আমল দেখবেন না, দেখবেন ভালো আমল। বেশি আমল না ভালো আমল। কিন্তু কোন দিনের আমলটা ভালো হবে জানা নাই। আল্লাহর হুকুম নামাজ আদায় করতেছি, কিন্তু কোন দিনের সেজদা আল্লাহর কাছে ভালো বলে কবুল হবে জানা আসেনি। এ কারণে আমল বন্ধ করা যাবে না। চালায় যাও, চালায় যাও, চালায় যাও। জীবনে 50,000 সেজদা যদি দিয়া থাকো, একটা সেজদাও যদি কবুল না হয়, জীবনের একটা সেজদাও যদি 50-এর মধ্যে আল্লাহর জন্য হইয়া যায়, ওই এক সেজদা জান্নাত ওয়াজিব করে ফেলবে। সালেহাতু সঙ্গে বুদি দিল খরাশ আজমুদা এক জমানা খাকে বাস करामत कर दियज खिदमत पसंदी बतौफीक सुजूदम सरबलंदी। বেশি আমল না ভালো আমল? ভালো আমল আল্লাহ পরীক্ষা করে দেখবেন কারা করে, বেশি আমল দেখবেন না। তার মানে কি তাহলে বেশি আমল করা লাগবে না? এই স্লোগান দিয়ে অনেকে বয়া রইছে, কয় নামাজ পড়ে লাভ নাই, নামাজের মতো নামাজ একবার পড়লেই হবে, রোজার মতো রোজা একবার রাখলেই হবে। একবার স্লোগান দিয়া ধোঁকাবাজেরা জীবনে একবারও নামাজ পড়েন, এর মধ্যে আজরাইল হাজির। ঠিক নেই? পত্রিকাটা সুন্দর করে পড়ে একজনে, তা আর একজনে জিগায়, ভাই তুমি এত দ্রুত সুন্দর ভাবে পত্রিকা পড়ো কেমনে? এটা ধরলেই পড়া যায় না। কথা কেমনে? এটা পড়তে গিয়া সুন্দর হইতে গিয়া আমার কত চক সিলেট গেছে, কত কলমের কালি গেছে, ক খ সরু সরে আর ধাক্কা দিতে 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 ঘুম শেষ, খানা শেষ, ফেনা উঠছে মুখে, এরপরে হঠাৎ করে ভালো হয়ে গেছে। ঠিক না? নামাজ পড়তে 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 এক সময় দেখবা অন্তরের ভেতরে আল্লাহর মহাব্বত বাড়বে না কমবে? আরেকজনে মোটেই পড়ে না, হঠাৎ করে পড়লে কি বাড়বে? কোনদিন সম্ভব না। এরে আল্লাহর গোলাম, এজন্য নবী বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ঈমান আকীদা পরিশুদ্ধ করো, অল্প আমল নাজাতের জন্য জরিয়া হয়ে যাবে। বেশি আমল করার নাম তাকওয়া না, ভালো আমল করার নাম তাকওয়া। বর্তমানে মানুষ তো আমল করতেই চায় না। এর মধ্যে আমার ভিন্ন আওয়াজ। একটা প্রবাদ আছে গ্রামে, এমনেই তো নাচনেওয়ালা বুড়ি আরো যদি পায় ডোলের বাড়ি। মানুষ এমনেই আমল করতে চায় না। আবার একদল টুপিওয়ালারা যদি ময়দানে বলে আমল বেশি লাগে না, বেশি আমল লাগে না। ওই আল্লাহর বান্দাকে প্রশ্ন করো, এই দুনিয়াতে আমার নবীর থেকে দামি কেউ ছিল? আছে? আসবে? সাহাবায়ে কেরাম আবু বকর, ওমর, ওসমান, আলী সহ এদের এত মর্যাদা, এদের ইলম কম না বেশি?
আমল, তাকওয়া, ইখলাস। এত বড় মুফাসসির, এত বড় মুহাদ্দিস, এত বড় মুফতি, জান্নাতি টিকিট হাতের মধ্যে পাইছেন 10 জন সাহাবা। পাওয়ার পরেও ইতিহাস পড়ে দেখো, এরা এত ইলম, এত আমল, এত তাকওয়ার পরেও তাহাজ্জুদ পড়ছেনি, ইশরাক পড়ছেনি, আউয়াবিন পড়ছেনি। ও আল্লাহর বান্দারা, এরা কত মজবুত! 3 দিনে একটা খতম, মাত্র 3 দিনে কোরআন করেছে 1 খতম। আর আমরা 1 বছরেও 1 খতম দিতে পারি না। দাবি করে আহলে কোরআন। ভাইরা আমার, 3 দিনে 1 খতম, 1 রাতে 300 রাকাত নফল নামাজ। কয় রাকাত? 1 রাকাতের মধ্যে পুরা খতম, পুরা কোরআন পড়েছেন 1 রাকাতে। সুবহানাল্লাহ। না কয় রাকাতে পুরা কোরআন? 1 রাকাতের ভেতরে পুরা কোরআন। নবী বলেন, আমি হুজরায় ঘুমিয়ে আছি, যদিও আমার ঘুমের নিয়ম হলো আমার চক্ষু ঘুমায়, আমার কলব ঘুমায় না। কার? রহমতের নবী বলেন, আমার চোখ ঘুমায়, আমার কি ঘুমায় না, কলব ঘুমায় না। আমি হঠাৎ এসার পরে আম্মা জান আয়েশার ঘরে নবী শুয়া পড়লেন তন্দ্রাচ্ছন্ন। হঠাৎ করে কানের মধ্যে কান্নার আওয়াজ। কে কান্না করে? মাথার পার্শ্বেই তো মসজিদে নববী। নবী একটু তাকায় দেখলেন একজন আল্লাহর গোলাম দাঁড়ায় নামাজে কাঁদতেছেন গভীর রাতে। নবী বের হলেন, নজর করে দেখেন কেউ না, নবীর কলিজার টুকরা জান্নাতি সাহাবী আবু বকর সিদ্দিক। সাহাবায়ে কেরামদের থেকে বড় মুফতি, মুহাদ্দিস, মুফাসসির কেউ ছিল? আছে, আসবে। সাহাবায়ে কেরামরা যুদ্ধের ময়দানেও তারা ফার্স্ট, সংসার পরিচালনায় তারা কামিয়াব, সিরিয়ালে তারা 1, জিহাদের ময়দানেও তারা 1, ব্যবসার লাইনেও তারা 1। আবু বকর ব্যবসা করেছেন, ওমর ব্যবসা করেছেন, ওসমান রাদিয়াল্লাহু আনহু ব্যবসা করেছেন। চাকরির লাইনে তারা 1, আবার রাতের বেলা নফল ইবাদতেও তারা 1। তারা যদি পারে, তুমি কেন পারবা না? পারবা না বইলা মনটারে দুর্বল জানাইয়া আল্লাহর কাছে কান্দো, আল্লাহওয়ালার কাছে দোয়া চাও, দরকার পারি না। কিন্তু লাগে না বইলা নিজের কপালটাও পুরিও না, উম্মতেরও দূরে সরায়া দিও না। পারি না এক কথা, আর আমল লাগে না, এটা কি এক নি? লাগে না, তুমি এই কথা কেন বলো? অন্তর ঝামেলা না, এজন্য অন্তরের চিকিৎসা করা দরকার। উলামায়ে আহলে হক হলেন এরা অন্তরের চিকিৎসক। ভাইরা আমার, শুরুতেই বলেছিলাম এই দেহটা আসল না রুহটা আসল। রুহ যখন চলে যায়, সন্তান কাঁদে আমার আব্বা নাই, আম্মা নাই। ওই রুহটা কি ভিতরে জিনিস যে চলে গেল, আব্বা নাই, চলে গেছে। বিষয়টা কি ভিতরে কি ছিল একবারও চিনলাম না, একবারও চিন্তা করলাম না। এই ভেতরের জিনিসটার চিকিৎসা করা দরকার। নবী বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, আলা ইন্না ফিল জাসাদি লামুদগাহ ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহর নবী বলেন, প্রত্যেকটা মানুষের ভেতর একটা গোশতের টুকরা আছে আলাদা।
ওই টুকরা যখন ভালো থাকে পুরা মানুষটাই ভালো, ওই গোশতের টুকরা যখন খারাপ হয় পুরা মানুষটাই খারাপ। আল্লাহর নবী বলেন ওই টুকরাটার নাম হলো কলব, ওই টুকরার নাম হলো কলব। আল্লাহর নবী বলেন দুনিয়াতে যত মানুষ আসছে তাদের কলবটা আয়নার মতো স্বচ্ছ। قال النبي صلى الله عليه وآله وسلم ما من مولود إلا يولد على الفطرة فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه إلى آخر الحديث أو كما قال النبي عليه الصلاة والسلام। নবী বলেন প্রত্যেকটা সন্তান তার ফিতরাতে ঈমানের আলো নিয়ে জন্মগ্রহণ করে, তার কলবটা পরিচ্ছন্ন ভালো। প্রত্যেকটা জিনিস নতুন অবস্থায় কি ভালো না? আপনি কাপড় কিনতে গেছেন, এখন কাপড়টা কিনার অবস্থায় কি ভালো, ব্যবহার করলে ময়লা লাগে না? লাগে না? ময়লা যেহেতু লাগবে পরিষ্কারেরও মেডিসিন আছে না নাই? আল্লাহ কলব দিছেন পবিত্র। দুনিয়াতে যখন আসছো এই পবিত্র অন্তর এখন তোমার ময়লা হয়ে যায় বলে কেমনে? নবী বলেন গুনাহ করলে কলবের মধ্যে কালো কালো দাগ পড়ে, একটা গুনাহ পড়লে একটা দাগ পড়ে, দুই গুনাহ করলে দুইটা কালো দাগ পড়ে। এইভাবে কলবটা ময়লা হয়ে যায়। ময়লাওয়ালা অন্তরের চিকিৎসা নাও, মেডিসিন লাগাও। আল্লাহর দেওয়া কলবটা যদি গুনার কারণে ময়লা হয়, এই ময়লা পরিষ্কারের জন্য আগে লন্ড্রিওয়ালার কাছে যাও, ধোপাওয়ালার কাছে যাও। এই দুনিয়াতে কলবের ময়লা পরিষ্কারের ধোপা আর লন্ড্রি হলো উলামায়ে আহলে হকের সোহবত। উলামায়ে আহলে হকের কাছে যাও, গেলে লাভ কি? শুনো পয়গম্বরের কথা। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম আলাইকা বিমুজালাসাতিল উলামা ওয়াসমা কালামাল হুকামা فإن الله تعالى لا يحيي القلب الميت بنور الحكمة كما يحيي الأرض الميتة بوابل المطر أو كما قال النبي عليه الصلاة والسلام। পয়গম্বর বলেন, লোকমানে হাকিম তার সন্তানের উপদেশ দিতেছেন, আমি নবীও তোমাদের সেই কথা রিপিট করে শোনাচ্ছি। ওলামায়ে কেরামদের মজলিসে বসবা, তাদের হিকমতপূর্ণ কথাগুলো শুনবা। লাভ কি হবে জানো? তাদের নজর যদি লেগে যায় আল্লাহ মুর্দা দিল জিন্দা দিলে পরিণত করে দিবেন। সোহবতে সালে তোরা সালে কুনাত, সোহবতে তলে তোরা তলে কুনাত জমানা, সোহবতে বাউলিয়া বেহতেরা সদ সালাত বেরিয়া। ওলামায়ে কেরামের মজলিসে বসলে লাভ না ক্ষতি? এমনি দি স্লোগান দিতে পারেন মাইকের সামনে দাঁড়াইয়া, সৎসঙ্গে স্বর্গবাস। এর পরেরটা কি? তো আমরা আরবিতে কই, হাদিস দিয়া কই, এটা ভাল লাগে না? না, এটা ভাল লাগে না? আপনি স্লোগান দিলেন সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। তাহলে সৎসঙ্গ কোনটা? গাঞ্জাখোরের সাথে চলা সৎসঙ্গ, মদ পান করনেওয়ালার সাথে বন্ধু করে চলা সৎসঙ্গ না। এই দুনিয়াতে একমাত্র সৎ হলেন ওই ব্যক্তি যার জিন্দেগিতে একটা মিথ্যা কথা বলেন নাই। তিনি হলেন রহমাতুল লিল আলামিন। কেমন মায়ার নবী আমার, জিন্দেগিতে নবী একটা গালি কাউকে দেন নাই, গালি আসছে নবী একটা জবাবও দেন নাই। কেমন নবী আমার, জীবনে কোনোদিন চোখ দুইটা গরম করে কারো দিকে তাকান নাই। আর ওই নবীর আদর্শ যারা মেনে চলে তারাই হলো পৃথিবীর শ্রেষ্ঠ সৎ মানুষ। এরা কারা? গাঞ্জা খায় এরা, দাড়ি কামানেওয়ালা তারা। কারা? একমাত্র উলামায়ে আহলে হক। কারা বলেন? একমাত্র উলামায়ে আহলে হক।
ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। হে নবী জানায়ে দেন, যারা রবের সাথে মোলাকাত করতে চায় তাদের জন্য দুইটা কর্মসূচি, একটা ইতিবাচক আর একটা নেতিবাচক। একটা হলো প্রতিষেধক আর একটা হলো প্রতিরোধক। যারা রবের সাথে মোলাকাত করতে চায় তাদের কর্মসূচি দুইটা, একটা করবে আর একটা ছাড়বে। করণীয় বিষয়টার নাম আমল। করণীয় বিষয়ের নাম আমল। বর্জনীয় বিষয়ের নাম শিরিক। শিরিকের উপর একটু আগে কিছু বলেছিলাম। শিরিক কাকে বলে? আল্লাহর সাথে অন্যকে অংশীদার বানানোর নাম। আল্লাহ কয়জন? খারাপ লাগে আপনাদের? আল্লাহ যে এক, কোন দিক থেকে এক? বলেন। হায়াত দেওয়ার বেলায় তিনি, রিজিক দেওয়ার বেলায়। যদি কেউ মনে করে অন্য কেউ তার মতো আছে, মনে করার নাম শিরক। যারা মনে করে তাদের নাম মুশরিক। আল্লাহ বলেন সব গুনাহ আমি চাইলেই মাপ দিব, শিরকের গুনাহ ক্ষমা। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ ইফতারা ইসমান আযীমা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ দাল্লা দালালাম বাঈদা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যারা শিরিকের গুনাহ করবে তাদের জন্য জান্নাত আল্লাহ হারাম ঘোষণা দিলেন কোরআনে। আল্লাহর মতো আরো কেউ আছে মনে করার নাম শিরিক। আল্লাহর গুণের মতো কারো গুণ আছে মনে করার নাম শিরিক। যারা মনে করবে তাদের নাম হলো মুশরিক। আল্লাহ যা এককভাবে পাবেন এইটা আর একজনকে দেওয়ার নাম শিরিক। সেজদা কে পাবেন বলেন? এটা আর এক জায়গায় দেওয়ার নাম শিরিক। এরে আল্লাহর গোলাম, আমলের জন্য তৈরি হও। জান্নাতীরা জান্নাতে যখন যাবে মনটা খুশিতে ভরে যাবে, কিন্তু একটা দুঃখ তাদের অন্তরে থাকবে। জান্নাতীরা জান্নাতে যায় খুশি না বেজার? কিন্তু একটা দুঃখ থাকবে, কি? আর একটু যদি আমল বাড়াইয়া করতাম তো আর একটু ভিআইপি জান্নাত পাইতাম। কোরআন শরীফে যেখানে ঈমানের বয়ান সেখানে আমলের বয়ান। আমি আপনাদের যেই কথাটা বুঝাইতে চাই, যারা বলে আমল লাগে না, আপনাদের থেকে জানতে চাই আসলে আমল লাগেনি। আপনি করেন না, সেটা আপনার ঈমানের দুর্বলতা, কিন্তু আমল লাগবে। যেখানে ঈমানের বয়ান সেখানে আমলের বয়ান। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। সব মানুষ জাহান্নামে যাবে, চার গুণালা মানুষ জান্নাতে যাবে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। ঈমান আনার পরে যারা আমলে সলেহ করবে। ওয়াত্তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। চার জিনিসের শপথ করে আল্লাহ বলেন আমি মানুষকে সুন্দর করে বানাইলাম। এই মানুষ যদি সৌন্দর্যটা ধরে রাখতে না পারে জাহান্নামে যাবে। তবে তারা যাবে না ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। যারা ঈমান আনার পরে নেক আমল করবে তারা কোনোদিন জাহান্নামে যাবে না। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন জান্নাতের মধ্যে সব থেকে দামি জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস। কি এই মোনাজাত দিয়ে আলাম কিন্তু ভাইরা আমার,
নবীজি বলছেন তোমরা যখন জান্নাতের দোয়া করো তখন জান্নাতুল ফেরদাউসের দোয়া কইরো। তাহলে জান্নাতুল ফেরদাউস দামি না? ইনশাআল্লাহ চাইতো আল্লাহ কবুল করেন। এই জান্নাতুল ফেরদাউস আল্লাহকে আমি রিজার্ভ করে রাখছি 2 গুণওয়ালাদের জন্য। কয় গুণ? 1 নাম্বার গুণের নাম ঈমান, 2য় গুণের নাম নেক আমল। তাহলে আমল লাগেনি? আমি আমলের উপরেই বয়ান করতেছি, তবে আজকের বয়ানটা তাদের জন্য যারা রবের মোলাকাত চায়। কথা হইল রবের মোলাকাত চাইবে দূরের কথা, রবের তো চিনেই না। যে যারে চিনে না সে তাকে মানে না, ঠিক নেই? যে যাকে চিনে সে তাকে মানে বলে কেমন কয় মানার মতো মানে বলে কেমন কয় জীবন দিতে তৈয়ার, ঠিক না? ও যুবক, তুমিও মুসলমান আমিও মুসলমান, তোমার আল্লাহ আমার আল্লাহ 2 না 1? এই সত্য কথা মানো আর না মানো, স্বীকার করো, সমর্থন দিও, মানো আর না মানো। বিড়ি খাওয়া ভালো, আচ্ছা তুমি জনমের মতো খাও, এটা তোমার ব্যক্তিগত, কিন্তু বাস্তবতাটার স্বীকার করো যেটা খাইলে কলেরায় ধরে, ক্যান্সার হয়। মদ পান কইরা কেউ শান্তিতে মরছে? একটা প্রমাণ দাও তো আমিও মদ খামু। মরছে? প্রত্যেকটা ক্যান্সার হয়েছে, কিডনি গেছে, শেষ। মরার আগে মরা। আল্লাহ হেদায়াত দান করুন। আরো জোরে বলেন। ভাইরা আমার, তুমিও মুসলমান আমিও যুবকেরা কথা ক মুসলমান। তোমার আমার আল্লাহ, নবী, কোরআন, হাদিস, কাবা, ধর্ম, দুনিয়াতে আসছি সিস্টেম না শুধু এই এলাকার মানুষগুলো লঙ্গি ভরে আসছে? সবই এক। বিদায় বেলা কাফনের সংখ্যা হবে, আমি বক্তার সম্মানে কাফন একটা বেশি, রিক্সা ড্রাইভার গরিব হওয়ার কারণে কাফন একটা কম। কয়টা? 3টা। কয়টা? সবার বেলায় এমপি সাহেবের জন্য একটা কাফন বেশি, প্রধানমন্ত্রীর জন্য একটা বেশি, সুইপারের জন্য একটা কম। চিন্তা করো, কথাগুলো ফালাই দিও না, একটু চিন্তা করো। কুত্তা শুয়ারের আল্লাহ চিন্তা করার মতো জ্ঞান দেয় না, আল্লাহ মানুষকে দিচ্ছে। চুপ, চিন্তা কর, একটু ভাবো। তোমরা তো মনে করো আমরা টুপিওয়ালারা বোকা, তোমরা খুব জ্ঞানী। আমরা বোকাই, আমরা বোকা মনে করেই চলি। নাহলে আমরা জ্ঞানী ভাবলে তোমগো তো বয়ানের আগে গালি দিতাম। বরং আমরা জানি তোমরা আমাকে গালি দাও। ইমামের পিছনে নামাজ পড়ো, পিছনে তাকাই দেই মুসল্লি ভরপুর, কিন্তু জানি চায়ের দোকানে গিয়েই গালি। জানি টুপির বিরুদ্ধে আমাকে অনেক কিছু বলো, আমাকে দাড়ির বিরুদ্ধে বলো, পোশাকের বিরুদ্ধে বলো, বহু কিছু বলো, সব জানি। জানার পরও দেখা হইলে সালামটা আগে দেই। কেন? আমরা বোকা। আমরা কি চালাক হইলে কথার আগে থাপ্পড় মারতাম। কারণ তোমার আছে শুধু খানার শক্তি, আমার ইমানের শক্তি, আমলের শক্তি। শক্তি তোমার থেকে অনেক বেশি। টের পাও না মাঝে মাঝে? মুসলমান খালি নারায়ে তাকবীরের আওয়াজ দিলেই নাস্তিকদের ঘুম হারাম। বুঝো পাওয়ারের জিনিস, বুঝো কিছু? তোমরা এত ভয় পাও কেন? আমগো বাড়িঘর নাই, টাকা নাই, হামলা নাই, আমগো কোনো অস্ত্র নাই, বন্দুক নাই, গুলি নেই। আছে বন্দুকওয়ালার আমগো ভয় করো কেন? সব গোষ্ঠী শুদ্ধ দুনিয়ার সব ভয় মুসলমান। ইসরায়েল কি বিষয় কি ঘুমায় না? কয় কেন? কয় মুসলমান। ভারতের মাথা গরম কেন? কয় মুসলমান। নাস্তিকদের মাথা গরম কেন? মুসলমান। কি এখন টাকা বেশি? না, টাটকা ফকিরনি। তা তো ভয় কেন? ওদের মধ্যে যেন কি এক অস্ত্র আছে, যত পিছে বয়ে যাই কিছু বলি, সামনে দাঁড়াইলে আস্তে মোমের মতো দুর্বল হয়ে যায়। শক্তিকার। কিন্তু আমরা এরপরও সংখ্যায় বেশি না? মাদ্রাসা কম না বেশি? আর আমি সত্য কথাটা স্বীকার করো। মাদ্রাসা, মসজিদ, আলেম ওলামা, মুসলমান, তাবলিগ, একটু ভাইবা কও।
তাবলিগ তাবলিগ কি পীর মুরিদি যারা আহলে হক, হকের লাইনে পীর মুরিদি কমছে না বাড়ছে? ওয়াজ মাহফিল বাড়ছে না? এবার আবার ভাইবা বলো তো বেনামাজি কম কম, হ্যাঁ? সুদখোর, ঘুষখোর, গাঞ্জাখোর, জেনাকার, ডাকাত, চোর, দুর্নীতিবাজ, কি বিষয় কি বিষয় কি? আমাদের আলেম বেশি, টুপিওয়ালা বেশি, মাদ্রাসা বেশি, মসজিদ বেশি, সংখ্যায় আমরা বেশি সারা দুনিয়াতে, এরপরও আমরা একটু দুর্বল কেন? এর একমাত্র কারণ আমাদের মধ্যে মোহাব্বতের দূরত্ব। মোহাব্বতের, এই চরমনের বিরুদ্ধে কোন হিন্দুরা লেখছে ফেসবুকে, খ্রিস্টানরা লেখে, তাবলিগের বিরুদ্ধে লেখে, কওমি মাদ্রাসার বিরুদ্ধে লেখে, মুসলমানেরাই তো লেখে। তো ঘরের ভিতরে দুশ্মন থাকলে আর বাইরের চিন্তা করে লাভ কি? কি আজকে যদি আমরা সবাই এক হইতে পারতাম, তাহলে বাংলাদেশ কেন পৃথিবীর সব বেঈমানরা কথা বলার আগে আমগো অনুমতি নেওয়া লাগতো। তোমার এই ঠিকের ভ্যালু কি? কি ভ্যালু বলো? কি ভ্যালু বলো? তুমি যেই পরিমাণ জোরে ঠিক কইছো, আশেপাশে যদি নাস্তিক থাকে বলবে মাইকের সাউন্ড কমা। বাংলাদেশে কোরআনের মাইকের সাউন্ড কমানের বহু বন্ধু পাইছি, গানের আওয়াজ কমানের বন্ধু ভাই নেই। ঠিক নেই? এই ঠিকটা যদি জুমার মসজিদে দেয় তো ইমাম সাহেবের বলবে সূর্য ডুবার আগে বাড়িতে ঘুরে আইয়েন। দেখছেন নি? জানে হুজুরের কোনো পাওয়ার নেই, জানে, এরপরও কয় না এ গরম গরম। কি গরম? এই গরম হুজুরের বিজে হবে না, কি লাগবে? নরম লো, নরম হুজুর আইসা যখন বয়ান দিছে ঠান্ডা বয়ান, কিছুদিন পর কয় না এর ইমানই দুর্বল। হায় হায় হায়, এই যে এখানে এত মানুষ, হ্যাঁ সবাই বলবে আরে ভাই এত মানুষ, হাকিকতে মানুষ কই? ফজর ভরে নাই, জহুর ভরে নাই, আসর ভরে নাই, মাগরিব পরে নাই, এশাও ভরে নাই, ওরে মানুষ ভরপুর, মানুষ ভরপুর না, কি পরে নাই? অথচ আল্লাহ রসুল বলেন ইমানের পরে প্রথম পরিচয় কি? কয়েক তো মাঝে মাঝে দুই একক তো সাইরা দেওয়ার সুযোগ আছে না? নাই নাই, এরপর পরে না কেন মুসলমান? পরে না তো পরেই না, এরপর হুজুর আলহামদুলিল্লাহ দিল তাজা, ইমান তাজা, ইমান তাজা আছে না? নাই? হায় হায় হায়, দিল্লির শাহী জামে মসজিদ কোথায়? দিল্লি কোথায়? মসজিদের খতিব, মসজিদের খতিব শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, সব আলেমরা ভণ্ডরাও তার নাম জানে। কে সে? ওলিউল্লাহ মুহাদ্দিস। জুমার খুতবায় দাঁড়াইছেন দিল্লির শাহী জামে মসজিদ, নাম করা মসজিদ, রুমাল দিয়া চেহারাটা আবৃত করা। একজনে দাঁড়ায় প্রশ্ন করছে, হুজুর রুমাল দিয়া চেহারা ঢাকেন কেন? আগামী জুমায় জবাব নিও। পরের জুমায় আসছে, এই প্রশ্নকারী আইও, কাছে আসছে, রুমালটা তার মাথায় দিছে, চিৎকার দিয়ে বইরে গেছে বেহুশ। হুশে আসার পরে বললে চিৎকার দিলা কেন? রুমালটা দেওয়ার পরে হাজারো লাখো মানুষ দেখলাম দিল্লি শহরে, রুমাল দেওয়ার পরে দেখি কোনো মানুষ নাই, বানর, শুয়ার, কুকুর দেখা যায়, দুই একজন মানুষ দেখি, মাত্র দুই একজন। গর্ব সুরত আদমি ইনসাবুদে আহমদ বু জাহলো হামেক সাবুদে আদমিরা আদমিয়ত লাজেমাস আউদে রাগর বুনা বাশদ হি জামাস। এরে আল্লাহর গোলাম যারা রবের সাথে মোলাকাত করতে চাও, ভালো করে শুনো রে যুবক,
তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা। দুনিয়াতে আর সীতাও, কাফনের সংখ্যা, কালার হবে আলাদা। চরমনেওয়ালাদের কালার একরকম, তাবলিগওয়ালাদের কালার আর এক রকম। মরণকালে কৌমিওয়ালাদের কাফন একরকম, যারা আলিয়ার তাদের কালার আর এক রকম। সব এক, কি কালো, কি সবার কালার এক, কিন্তু কাফনের উপরে লেখা থাকবে তাবলিগ পন্থী লাশ। তাও না? তাহলে এইবার চিন্তা করো, আমি বক্তা বক্তা ভাব দেখাই, তুমি টাকার ভাব দেখাও। যে যত ভাব দেখাও না কেন রে বাবা, কাফন পর্যন্ত তোমার ভাব আর থাকবে না। থাকবে? কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া সাইয়্যিল আসকাম। ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়া দেখেন, আয় আল্লাহ এত গরমের ভেতর আপনার বান্দারা ময়দানে হাজির। আপনার বান্দারা আপনাকে ভুলে নাই। বাড়িওয়ালাদের গেট আটকায় ফেলছে, দরজা তালা লাগায় দিছে। আপনার রহমতের দরজা তো খোলা। আয় আল্লাহ আমরা আপনার দরজায় হাজির। দুনিয়াতে যেদিন আর ছিলাম কত পবিত্র, মা বাবা কত আদর করেছিলেন, আজকে সেই জীবনটা গুনার কারণে নাপাক করে ফেলেছে। আমার গুনার খবর আমার মা বাবা ভাই বোন আপনজনেরা কেউ জানে না। যদি জানতো কেউ আমারে মোহাব্বতের নজরে দেখতো না। ও আল্লাহ আপনি কত দয়ার মালিক, আমার গুনার খবর আপনি জানার পরেও রাগ করিয়া ফালাইয়া দেন নাই। আমার গুনার কারণে আমার হাত না পাক, আমার জিহ্বা না পাক, আমার চোখ না পাক, আমার অন্তর না পাক। আয় আল্লাহ তওবার নিয়তে হাত তুলেছি, আর গুনাহ করব না রে আল্লাহ, আর গুনাহ করব না রে আল্লাহ। গুনার কারণে দিলটা পাথর, চোখে পানি নাই, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ।
কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করেন, জিকিরওয়ালা জিহ্বা দান করেন, আখিরাতের ফিকিরওয়ালা কলব দান করেন। আয় আল্লাহ, ময়দানে কি কান্নাওয়ালা কেউ নাই? ও আল্লাহর বান্দারা, ডানে বামে তাকাইয়া দেখো, কার চোখ বে পানির ফোঁটা গড়ায়। পারলে হাতটা বাড়াইয়া দোয়া নাও, কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না রে যুবক। ওই কান্নাওয়ালার দোয়া চাও। কান্নাওয়ালা ভাই, আপনার কপাল কত ভালো, আমাদের গুনার কারণে দিলটা শক্ত, চোখে পানি নাই। আপনাদের উপরে আমার মাওলা মনে হয় খুশি হয়ে গেছেন। আপনাদের দোয়ার পাশে আমাদেরও ভুলিয়া যাইবেন না। ও আল্লাহ, গুনাহগুলো আমাদের মাফ করে দেন, আর গুনাহ করব না রে আল্লাহ। এ মাহফিল কবুল করে নেন, আয়োজনকারীদের কবুল করে নেন। আয় আল্লাহ, এলাকায় শান্তি দান করেন। আয় আল্লাহ, যারা ব্যবসা করে, চাকরি করে, হালাল ভাবে বরকত বাড়ায় দেন। আয় আল্লাহ, মা বোনদের আবেদা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। আয় আল্লাহ, যারা লেখাপড়া করে, পরীক্ষার্থী কামিয়াবি দান করে।